সেদিন নাম যাবে আমার প্রাণে যাবে। সত্য কথা বাবা, শেষের দিনে একমাত্র হরিনামে আমাদের সঙ্গে যাবে। হরিনাম ছাড়া কারো গতি নেই, গতি হবে না। কিন্তু মাগো, আমাদের দেহে প্রাণ থাকতে, আমরা বেঁচে থাকতে জগতে কয়জন হরিনাম করি, কয়জন কৃষ্ণ নাম করি, কয়জন ভক্ত মাঝে বসে ভক্ত সঙ্গ। মাগো বাবা, গৌর বলে কবে কাঁদবে, কবে নয়ন বারে ঝরবে? যেদিন চিতায় আগুন জ্বলবে সেদিন বাবা, যেদিন চিতায় আগুন জ্বলবে সেদিন যদি হরি নাম করে, যে হরি বলবে সেই হরি বলার মানুষটি তো চলে গেছে, তাহলে হরিটা বলবে কে? হরি বলে কাঁদবে না? যে হরি বলবে সে তো এই মায়ার পৃথিবী ত্যাগ করে চলে গেছে, তাহলে হরি বলে কাঁদিবে না? তার দেহে প্রাণ না থাকে, তার আত্মাটি কেঁদে কেঁদে বলে দয়াময়, এই জন্মে আমি ভক্ত সঙ্গ নারী বা পেলাম, আমার নারীবা হলো ভক্ত সঙ্গ করা, নারীবা হলো গৌর বলে কাঁদা। এই জন্মে না হয়, এর পর জন্মে আমায় যদি জন্ম দিতে হয়, আমায় এমন শুদ্ধ গৌর ভক্ত মায়ের গর্ভে জন্ম দিতে, সেই গৌর ভক্ত মায়ের গর্ভে জন্ম দিতে, দুটি নয়নে জলে বুক ভাসায়, হা গৌর প্রাণ গৌর বলে যেন নয়ন জলে তোমায় ডাকার মতো ডাকিতে পারি। বৈষ্ণব পদকর্তা ভাবে দিয়ে বললি, অজরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠে, ধবলে শ্যামলে বলে সগনে ডাকিল। আচ্ছা বাবা, গৌরহরি যে ধবলে শ্যামলে বলে ডাকছে, এখানে ধবলে শ্যামলে কোথায়? এখানে তো ধবলে শ্যামলে বলে কিছু নেই। তবে গৌরহরি কার ভাবে বিভোর হয়ে কোন ভাবের কথা মনে করে আজ গৌরহরি ধবলে শ্যামলে বলে ডাকছে। নদিয়ার এক নাগরী বলছে, নাগরী রে, আজ গৌরীর যে ভাব, এ কোন ভাব? আগে তো এমন ভাব দেখিনি। আচ্ছা বাবা বলুন তো, ধবলে শ্যামলে কোথায় থাকে? নাম সুন্দরবনে। ধবলে শ্যামলে সুন্দরবনে থাকে, বৃন্দাবন, তাই না? কিন্তু গৌরহরি তাদের নাম ধরে ডাকলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপের মাঝে। আচ্ছা, কৃষ্ণ ভজনে এমন রীতি থাকে না কারো আত্মশ্রী। গৌরহরি বল, তাহলে ধবলে মানে কি বোঝায়? বৃন্দাবনের গাভী, তাই না? আবার ধবলে মানে এক বোঝায় সাদা, শ্যামলী মানে লাল। এই ধবলে শ্যামলী নাম ছিল কাদের? বৃন্দাবনে গাভী। তাহলে ধবলি কাহাকে বলা হয়? পিতৃবস্তুকে ধবলি বলা হয়। যে করে ধবলি সদর বৃন্দাবনে অপ্রাকৃত মদন। তাই বা গৌরহরি গগনে অধিক বেলা দেখে আর সইতে না পেরে আর দেরি না করে এবার ডাকছে গো। কিভাবে ডাকছে? ধবলি শ্যামলী, ধবলি আয়া, আজকে তোরা গোঠে যাবি না? ওই যে দেখে গগনে অধিক বেলা হলো,
আর দেরি না করে যদি তোরা গোঠে যেতে চাস, আর বিলম্ব না করে তোরা সকাল সকাল ফিরে আয়। এই বলে গৌরহরি আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ডাকছে। কিভাবে ডাকছে গো? তোরা আই রে ধবলি, ওরে কোথায় আছিস প্রাণে, ও শ্যামলী তোরা আই রে ধবলি, বলি কোথায় আছিস বলে মনের আশা বলি হতরাই রে ধবলি। ও ধবলি, ও শ্যামলী তোরা আজ গোঠে যাবি না, তাহলে আজ গঠে যাবি না, তোরা আজ গোঠে যাবি না। তাহলে আজ গঠে যাবি না। সেই দেখ গোঠের অধীন খেলা হলো, আজ গোঠে যাবি না। হইলে গঠের অধীন মেলা হলো, আজ গঠে যাবি না। ওই দেখ গোঠের অধীন বেলা হলো, আজ গোঠে যাবি না। একলা গঠের অধীন মেলা হলো, আজ গঠে যাবি না। তোরা ফিরে আয়, ফিরে আয়, আইরে আই ধেয়ে আমাদের গোঠে যাবার সময় হলো, ফিরে আয়, ফিরে আয়। আর গঠে যাবার সময় হলো, ফিরে আই ফিরে আয়। গোঠে যাবার সময় হলো, ফিরে আয়, ফিরে আয়। গঠে যাবার সময় হলো, হে আই হে আই। আমাদের গোঠে যাবার সময় হলো, আর বিলম্ব সহে না রে। গঠে যাবার সময় হলো, আর বিলম্ব সহে না রে। গঠে যাবার সময় হলো, বিলম্ব সহে না রে। গঠে যাবার সময় হলো। বিলম্ব সহে না রে। ওরা হে আই হে আই, এবার গৌরহরি গগনীয় দিকে বেলা দেখে ধবলি শ্যামলীদের ডাকছে। কিভাবে ডাকছে গো? সিংহারে নবরীতে ধ্বনি করে উচ্চস্বরে ডাকছে। কিভাবে ডাকছে? বৈষ্ণবরা কর্তা ভাব দিয়ে বললে, আরে সিংহাবে আর সিংহাবে সিংহাবে ছড়িয়া জয় ধনী ওগো হই হই। গৌরহরি কি বলছে? হয়ে হয় যে আমার হাত আমি তার হয়ে, তাই বলছে হই হই। বলিয়া গোরা গোরায় আমার ফিরাইয়ে শোনে রে। আরে হই 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 হই
করিয়া জয়ের ধ্বনি হই হই বলিয়া গোরা গোড়ায় আমার ফিরায়ে মজনে সিংহাবে না মুরলী বাবা এই যে সিংহাবে না মুরলী তিনটি ধ্বনি এই তিনটি ধ্বনি কোথায় হয়েছিল সেই বৃহৎ বৃন্দাবন কিন্তু গৌরহরি এই তিনটি ধ্বনি করলেন কোথায় সিধা নবদ্বীপ কেন করলেন জগৎ জীবকে শিক্ষা দিবার তাহলে এই যে শিক্ষা সিংহা মানে কি মহিষের সিং যাহা দিয়ে এখন শ্রীধাম বৃন্দাবনে ধ্বনি বেনু মানে সন্ধ্যায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত মা বাবারা যে ধ্বনিটি করে থাকে সেই ধ্বনিটির নাম কি শঙ্খ আর মুরলী মানে গোলক বিহারী শ্যাম সুন্দরীর হাতে মোহন বংশীর ধারী বাঁশি তাহলে এই যে তিনটি ধ্বনি করলেন সিংহা বেনু মুরলী সিংহার মাপ কত সিংহা কত সিংহা অর্থ কি বেনু অর্থ কি আর মুরলী অর্থ বাবা এরা পিঙ্গলা সুশর্মা বামেতে যাইবে রায় সাধন করিবে সুশর্মায় টানিবে কোনোদিন পতন হইবে না তাহলে সিংহা অর্থ হচ্ছে হীরা পিঙ্গলা হচ্ছে বেনু সুশর্মা হচ্ছে মুরলী তাহলে সিংহার মাপ কত সিংহা কত বড় সিংহার মাপ 16 বেনুর মাপ 12 আর মুরলীর মাপ হচ্ছে 8 এই দিয়ে হয় সিংহা বেনু মোর তো শাস্ত্রে বললেন গৌরহরি বলছে যে আমার হয় আমি তার হই যে আমার হয় না আমি কখনো তার হই তবে যে আমাকে পাবার আশায় আমার তরণে যে সর্বস্ব কিছু সঁপে দেয় আমিও তাহাকে আমার সব কিছু তাকে দান করে দাও আমার বলিতে কিছু রাখেন তাই ভক্তি শাস্ত্রে প্রমাণ করলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লাভে মাত্র সাধু সঙ্গ জি কৃষ্ণ প্রাপ্তি জীবের লাগি নন্দ সুত হরি ভবনী প্রকাশ হলেন গুরুর ধরি আশ্রয় করে ভজন করিতে হবে আশ্রয় না করিলে ভজন সাধন হবে না ভজন সাধন হবে না শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রীকর লাভে মাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি জীবের লাগি নন্দ সুত হরি ভবনী প্রকাশ হলেন আবার গুরু রূপ ধরি বাবা যদি ভজন সাধন করিতে হয় তবে আমাদের কি প্রয়োজন আশ্রয় কোন আশ্রয় গুরু আশ্রয় গুরু যদি গোবিন্দ ভজে সেই যে নরকে মজে তাহলে আমাদের আগে গুরু চরণ আশ্রয় করতে হবে তারপর ভগবানের চরণে শরণ নিতে হবে কেননা শাস্ত্রে বললেন আশ্রয় লইয়া ভজ নারী কৃষ্ণ নাহে ত্যাজে আর যত জীব মরে অকারণে
যদি মনে করি আমরা যেমন তেমন মানুষের সঙ্গ করব, হবে? হবে না। তবে আমাদের কার সঙ্গ করতে হবে? আমাদের এমন একটি সৎ ভক্তের সঙ্গ করতে হবে, যার সঙ্গ করলে শুধু এই জন্মে প্রতি জন্ম জন্মান্তর ধরে আমরা যেন শ্রী গুরুর চরণে আশ্রয় নিতে পারি, গুরু চরণে শরণ নিতে পারি। কেননা গুরুই হলেন আমাদের সারা কিছু। বৈষ্ণবদাকারটা বললেন, দেখো দেখো, যদি গৌর চরণ পেতে চাও তবে আগে নিতাই চরণ ভজনা করো। নিতাই চরণ ভজনা না করিলে কখনো তোমরা গৌর চরণ পাবে না। তাই কি বললেন গো? নিতাই পদ মহামল কোটি চন্দ্র ও তার সুশীতল হরি নিতাই পদ কমল ওদের কোটি চন্দ্র শশীতল ও গজারে ছায়া এই জগৎ জোড়াই গো যারে ছায়া জগৎ জোড়া অনুজারি ছে তোমরা ভজ ভজ